আমাদের এই কিশোরগঞ্জ থেকে আমরা কিছু আওয়াজ শুনতে পেয়েছি। বলেছে এই এলাকায় দাড়িপাল্লা বিজয়ী হলে একজন নাকি বিষ খাবে। ছেলে কতটুকু বিষ খাবে এটা প্রমাণ করার জন্য এবার একটু দাড়িপাল্লায় ভোট দেওয়া দরকার। সে যে রাজনৈতিক ভাবে একটা দেউলিয়া ব্যক্তি, এটা জানতে আর বাকি নাই। ইসলামের বিপক্ষে তার স্পষ্ট অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করার পরে সে বলেছিল এই বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে, সব হাটহাজারির ছাত্র মনে হয় এখানে। মাদ্রাসার হুজুরদের সে দেখতে পারে না। মাদ্রাসার হুজুরদের দেখলে তার গাত্রদাহ শুরু হয়। এ কারণে তার এই নাস্তিক বয়ানের কারণে পুরো বাংলাদেশের তাওহীদি জনতা জেগে উঠেছে। যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রতিটি জায়গায় আপামর ছাত্ররা তাদেরকে বয়কট করে লাল কার্ড দেখিয়েছে। এখন সে যে বেঈমানি কথা বলছে, সে যে ঘোষিত বেঈমান, এটা বুঝতে হলে দেখবেন কখনো ছাত্রলীগ, কখনো জাতীয় পার্টি, কখনো স্বতন্ত্র, কখনো বিএনপি, কখনো অমুকের ঘাড়ে, কখনো অমুকের ঘাড়ে। এর নিজস্ব কোনো জায়গা নাই, আর কোনো আদর্শ নাই। আদর্শহীন লাইনচ্যুত একটা বগি, যার কথাবার্তার কোনো লাইন গার্ড নাই, যাকে ধারা করা হয়েছে শুধুমাত্র ইসলামের বিপক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য। এ কারণে বিএনপিকেও বাংলাদেশের মানুষ বয়কট করবে ইনশাআল্লাহ। এমপি ছিল একবার, মারিং কাটিং করে জনগণের অধিকার নষ্ট করে সদরে এমপি ছিল। ওই জায়গা যখন সুযোগ পায় নাই, লাথি মারছে, তখন এসে আপনাদের ঘরে আবার সওয়াল হওয়ার চেষ্টা করছে। আপনারা কি তাকে নেবেন? পতিত জিনিসকে নিয়ে, ময়লা জিনিসকে নিয়ে দুর্গন্ধ ছড়াবেন? তাহলে এখন সময় এসেছে আমাদের এই কিশোরগঞ্জের এই হাওর এলাকাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য। এই হাওরটা বিশ্বমানের পর্যটন নগরী গড়ে তুলে চাকরি, ব্যবসা বাণিজ্য, হোটেল, রেস্তোরাঁ এক বিশাল কেন্দ্রে পরিণত করার যে অবারিত সুযোগ ছিল, সে অবারিত সুযোগ নষ্ট করে নিজস্ব বিজনেস করার জন্য, নিজের বাসের ব্যবসা ঠেকানোর জন্য এই জায়গায় যোগাযোগ ব্যবস্থাগুলোকে তারা নষ্ট করে দিয়েছে। ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার সাথে এই কিশোরগঞ্জকে যুক্ত করা হয় না। তারা এখানে নিজেদের আলিশান জীবন যাপন করার জন্য এখানে বড় বড় রিসোর্ট তারা তৈরি করে রেখেছে। তাদের আলিশান জীবন যাপন তারা করেছে, আর কিশোরগঞ্জবাসীকে দারিদ্র সীমায় নিপতিত করে রেখেছে। তারা রাস্তাঘাট করেছে, কিন্তু তাতে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এলাকায় ইন্ডাস্ট্রি গড়ে তোলার দরকার ছিল, তা করা হয় নাই। 6 মাস পানির নিচে থাকে, এ সময় এদেশের এই এলাকার যুবকেরা কর্মহীন হয়ে পড়ে। তাদের জন্য কর্ম ব্যবস্থা এই সরকার বিগত ফ্যাসিবাদ এবং 54 বছরের তারা কেউ এদিকে দুঃখের দেয় না।